ভোর হতে না হতেই মানিকগঞ্জের সাটুরিয়ায় জমে ওঠে দেশের অন্যতম ব্যস্ত দুধের হাট। মাত্র 1 ঘন্টা এই স্বল্প সময়ে বিক্রি হয় কয়েকশো মণ দুধ। স্থানীয়দের কাছে এটি পরিচিত 1 ঘন্টার বাজার নামে। গোপালপুরের এই দুধের হাট বদলে দিচ্ছে এলাকার গ্রামীণ অর্থনীতি। সাটুরিয়ায় বয়ে চলা ধলেশ্বরী নদীর বুক চিরে রায়জোর খেয়াঘাটের সকালের দৃশ্য যেন এক আলাদা প্রাণচাঞ্চল্য। সারি সারি খামারি দুধ ভরা পাত্র হাতে ছুটে আসছেন ঘাটের দিকে। নৌকা ভর্তি মানুষ নদী পাড়ি দিচ্ছেন, আর ওপারে গোপালপুরের দুধের হাট যেন অপেক্ষায় রয়েছে তাদের আগমনের। ঘাটে নামতেই সময় নষ্ট করার সুযোগ নেই কারোই। সবাই দ্রুত হাঁটতে হাঁটতে ছোটেন বাজারের দিকে। রোদ বৃষ্টি কিংবা ঝড় কোনো বাধাই থামাতে পারে না তাদের এই যাত্রা। এখানে যে বাজারে অনেক দুধ আসে, কেউ বিয়ে শাদীর কিছু দুধ কিনে, কেউ খরচার জন্য দুধ কিনে, কিন্তু ঢাকা নেয় দুধ। কেউ এই দেশে মাখন বানায়, কেউ মিষ্টি বানায়, মিষ্টির জন্য কিনে, কিন্তু দুধের কোনো ঘাটতি করে না। অনেক প্রচুর দুধ আমদানি হয়। প্রতিদিন 25 থেকে 30-40 মণ দুধ এখান দিয়ে যাওয়া আসা করে। দুধের দাম ভালো পাই আমরা। সকাল 8:30 বাজার সঙ্গে সঙ্গেই গুঞ্জন ছড়িয়ে পড়ে গোটা বাজারে। এরপর 1 ঘন্টা 9:30 পর্যন্ত চলতে থাকে দুধ বেচা কিনার ব্যস্ততা। আশপাশের অন্তত 15টি গ্রাম থেকে আসা খামারিদের পদচারণায় হাট যেন পরিণত হয় এক মিলন মেলায়। 1985 সালে চালু হওয়া এই বাজার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দুধ সংগ্রহ করেন স্থানীয় ঘোষদের, পাশাপাশি ঢাকা সহ নানা এলাকা থেকে আসা ব্যবসায়ীরা। নির্ভরযোগ্য এই বাজারকে ঘিরেই বহু পরিবার গড়ে তুলেছে তাদের আয়ের প্রধান উৎস। দুধের দাম বর্তমানে অনেকই কমে গেছে। আগে ছিল 70-80, এখন আসছে 50-40। এখন যদি আর একটু বাড়ানো হয় দুধের দামটা, তাহলে আমাদের কৃষকের জন্য অনেক ভালো হয়। আমাদের একটা গাভীর পিছনে অনেক খরচ হয়, যেমন অনেক ভুসির দাম, ঘাস নাই এখন জমিতে, খড়ের অনেক দাম। বর্তমানে দুধের দামটা যদি একটু ভালো হইতো তাহলে মনে করেন যে আমাদের একটু ভালো হতো। রাস্তাঘাট ব্রিজটা হইলে তাহলে আমরা চলে বেড়ে শান্তি পাইতাম, তাহলে মোটো থাকতো। 3 মাইল জায়গা যাতায়াত করা খুব কষ্ট, মাথাকে হাইটে 10-15-20 কেজি দুধ নয়া। তবে প্রতিদিন নৌকা পার হয়ে বাজারে আসা যাওয়া ঝুঁকি ও ভোগান্তি তাদের বড় চ্যালেঞ্জ। খামারিদের দাবি, ধলেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু এবং দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ব্যবসায়ীদের মতে বাজারটি আধুনিকায়ন করা গেলে এ অঞ্চলের দুধ উৎপাদন আরো বহুগুণ বেড়ে যাবে। আমরা থানা বানিয়ে ঢাকায় বিক্রি করি, তাদের দাম ভালো পাই। এখানে দেখা যাচ্ছে বৃষ্টির সময় একটা ঘর যে থাকে, বৃষ্টির সময় ঘর থাকলে সবচেয়ে ভালো হয়। ঘরটা নাকি দেখা যাচ্ছে একটা ড্রেন সিস্টেম থাকলে ময়লা আবর্জনা সবাই ড্রেনে চলে গেল। 1 ঘন্টার এই দুধের বাজারই এখন কয়েকশো খামারের জীবিকা। সেতু নির্মাণ এবং আধুনিক অবকাঠামো গড়ে উঠলে গোপালপুর দেশের অন্যতম বৃহৎ দুধ উৎপাদন এলাকায় পরিণত হতে পারে। আমি এই গোপালপুর বাজারের বণিক সাধারণ সম্পাদক। আমরা এই দুধের বাজারটা অনেক, আমাদের এই বাজারটায় দুধে 300-250 মণের মতো দুধ হয় 1 ঘন্টার বাজার। কাজে আমরা সরকারের কাছে বারবার বলতেছি আমাদের সেটের প্রয়োজন, কারণ উপরে গাছগাছালি আছে, পাখিতে মল ত্যাগ করলে আমাদের দুধ নষ্ট হয়ে যায় এবং কি আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর বাজারে বিশেষ করে যে পানি বাজে, এই পানি বাজার কারণে ফাঁকে থেকে কোনো ব্যাপারী আসতে পারে না। কারণ আমাদের এই বাজারে যে দুধের যা আমরা কর্ম করে খাই, কমপক্ষে 20টা গ্রামের দুধ আসে এখান থেকে। ধলুট, আকাশী, নিরালি, দেশগ্রাম, সাভার, পাতিলাপাড়া, বাইতারা, আপনার পয়লা, রোহা, দরেগ্রাম, গোপালপুর, দক্ষিণ কাঞ্জাল সবাই দুধ নিয়ে আসে। কিন্তু দুধ নিয়ে আসলে কেউ, কিন্তু আমাদের খুব কষ্ট হয়, কারণ এই বাজারে বৃষ্টি হলে পানি বাজে, আমাদের একটা সেটের প্রয়োজন। কাজে আমরা আবেদন করেছি অনেকবারই,
চেয়ারম্যানের কাছে বলছি এবং টিউনি সাহেবের কাছে বলছি, এই দিচ্ছি বলে এই পর্যন্ত আসছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মাত্র 1 ঘন্টায় এত ব্যাপক দুধ লেনদেন বাংলাদেশে এমন বাজার খুব কমই দেখা যায়। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হলে এই বাজার আরও সমৃদ্ধ হবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। ধলেশ্বরী নদীর উপর একটি সেতু নির্মাণ এখন তাদের প্রধান প্রত্যাশা। তাদের বিশ্বাস সেতু হলে শুধু খামারিরাই নয়, পুরো অঞ্চলের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।